আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমরা আজকে পার্সেন্টেজ অধ্যায়ের কিছু চমৎকার অঙ্ক দেখব, যেগুলা আসলে আপনার মাথায় আসে না যে অঙ্কগুলো এত সহজে কিভাবে করা যায়। আমরা যে ম্যাথগুলো আজকে করব, সলিউশন করব, এটা আপনি কখনো চিন্তাই করতে পারবেন না যে এতটা 2 লাইনে কিভাবে অ্যান্সার বের করা যায়। আপনি না দেখলে আজকে মিস করবেন। তাহলে দেখেন, আমরা প্রথম অঙ্কটা আপনি দেখেন। দেখেন, প্রথম অঙ্কটা আমি সলিউশন যদি করি, এটার অ্যান্সার হচ্ছে 50% ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে 135% ইকুয়াল টু 180, এটাই অ্যান্সার। দেখেন তো এতটা সহজে কিভাবে আসলো। এত বড় একটা অঙ্ক, এখানে কত কি কত কথার কোনো আমাদের এই সব কথার আমাদের কোনো ভ্যালু নাই। আমরা অঙ্কটা কিভাবে করলাম আমি এখন দেখাই দেবো যে এটা কীভাবে আসলো, তাই না? আমাদের প্রথম প্রশ্নটা পড়েন। 3/4 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 60% অফ অ্যানাদার নাম্বার অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু নাম্বার ইজ 20। প্রথমে কি বলা আছে? 3/4 অফ এ নাম্বার, মানে 3/4 হচ্ছে 3/4 অফ এ নাম্বার, এটা হচ্ছে একটা নাম্বার, ইজ ইকুয়াল টু 60%। এই নাম্বারটার ইকুয়াল হচ্ছে 60% সমান। এখন দেখেন, এটাকে আমরা যদি পার্সেন্টেজ হিসাবে চিন্তা করি, এটা পার্সেন্টেজ হিসাবে চিন্তা করলে দেখাচ্ছে যে আমরা যদি টোটালটাকে 100% ধরি, তাহলে আমি গত ক্লাসে দেখাই দিয়েছিলাম 100%। এই কথাটার মানে কি? 100% 4 দিয়ে যদি 100কে ভাগ করি, যেহেতু 4 ভাগের মান হচ্ছে এই 100, তাহলে 4 প্রত্যেক ভাগের মান হচ্ছে 25। প্রত্যেক ভাগের মান কত? 25। প্রত্যেক ভাগের মান হচ্ছে 25। যদি 25 প্রত্যেক ভাগের মান হয়, তাহলে 3 ভাগের মান হচ্ছে 75। 3 ভাগের মান 75। তাহলে দেখেন 75 মানে হচ্ছে 75%, যেহেতু আমরা 100-র সাথে চিন্তা করছি, আর 60%, তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 15%। তাহলে এই 15% কি? 15% হচ্ছে এই যে বলা আছে দ্য ডিফারেন্স বিটুইন দিস টু নাম্বার ইজ 20। তাহলে 15%-এর যেহেতু ডিফারেন্স বের করছি, 75% নিয়েছি, 60% নিয়েছি, দুইটার ডিফারেন্স হচ্ছে 15%। 15%-এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমাদের সমষ্টি বের করতে বলছে যে দিস টু নাম্বার ইজ হোয়াট ইজ দ্য সাম অফ দিস টু নাম্বার। সাম অফ দিস টু নাম্বার মানে কি? দেখেন, এখানে সাম অফ দিস এই যে 75% আছে আর 60%, এই দুইটা যখন ইকুয়াল, এই দুইটা কি 75% আর 60% অফ অ্যানাদার নাম্বার ইকুয়াল, এই দুইটা কিন্তু 75% ইকুয়াল হচ্ছে এই 60%। দুইটা যখন ইকুয়াল, তার মানে আমরা এই দুইটাকে সংখ্যা হিসাবে যদি চিন্তা করি যে এই দুইটা হচ্ছে সংখ্যা, তখন দেখেন 15%-এর মান যদি 20 হয়, 15%-এর মান যদি 20 হয়, তাহলে এই দুইটার সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 135%। তাহলে 135%, 15%-এর ভ্যালু যদি 20 হয়, 135%-এর ভ্যালু কত? 15-এর সাথে এটার সম্পর্ক কত গুণ? 15-এর সাথে এটা সম্পর্ক হচ্ছে 9 গুণ। 15কে 9 দ্বারা গুণ করলে 135 পাওয়া যায়। তার মানে 9×15 হচ্ছে 135। তাহলে 20টার সাথে 9 গুণ হয়ে যাবে 180। তাহলে এটাই হচ্ছে সমষ্টি। তাহলে 135 পাইলাম কোথায়? 35 পাইলাম হচ্ছে 70% যোগ হচ্ছে 60%। এই দুইটার সমষ্টি হচ্ছে 135%। এখন আমাদের সমষ্টি বের করতে বলছে। যদি আমাদের নির্দিষ্ট সংখ্যা বের করতে বলতো, তাহলে আমরা কিভাবে করতাম? নির্দিষ্ট যদি 75% সংখ্যাটা বের করতে বলতো, তখন আমরা 75%-এর ভ্যালুটা বের করতাম, তখন আর সমষ্টিটা বের করতাম না, তাই না? আমরা তখন 15%-এর ভ্যালু যখন এটা, তাহলে এটার সাথে আমরা এটার 75%, এটা কত গুণ হইতো দেখো, এটা হচ্ছে 5×15=75, তো এখন 75%-এর ভ্যালু হইতো 100। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা পরের অঙ্কটা দেখব। ও আচ্ছা, এটা আমি একটা কীভাবে রিটেন সলিউশনটা দিয়ে দিচ্ছি। দেখো, রিটেন সলিউশন একটা নাম্বার ধরি যে লেট দিস নাম্বার ইজ এক্স, when x then another number is 60% of another number is equal। তাহলে দেখো এখানে 3/4, এখানে আমার বলছে 3/4, এই যে 3/4, তাই না? 3/4 যখন এই নাম্বারটার 3/4 মানে হচ্ছে এটা, এই নাম্বারটার 3/4 অ্যানোদার নাম্বার ইকুয়াল হচ্ছে যেহেতু 60%, তাহলে 60% অফ কি হবে? অ্যানোদার নাম্বার। এখন অ্যানোদার নাম্বার তো আমরা ধরে নেব না, আমরা কি অ্যানোদার নাম্বার ওয়াই ধরবো? না, ওয়াই ধরবো না। আমাদের বলা আছে এই এইটার সাথে আর একটা সংখ্যার পার্থক্য, মানে এক্সের সাথে যদি আর একটা সংখ্যা নেই, সেটার পার্থক্য হচ্ছে 20। এই যে 20 কথাটা দেওয়া আছে,
মানে এই যে 20 কথাটা দেয়া আছে আমাদের প্রশ্নে, তাহলে যখন সংখ্যার ধরে পার্থক্য 20 হয়, তার মানে আমরা বলতে পারবো একটা যদি x হয়, পরেরটা হচ্ছে যে x মাইনাস 20, যেহেতু পার্থক্য বলা আছে এটার সাথে মাইনাস দিলে পরের সংখ্যাটা বের হয়ে যাবে, তাই না? তাহলে x মাইনাস 20, তাহলে এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা হচ্ছে x মাইনাস 20। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? কিন্তু দেখো এই অ্যান্সারটা কতটা, এই অ্যান্সার যদি তুমি এমসিকিউ পরীক্ষায় বা মানে যখন কম্পিটিটিভ এক্সামে তুমি করবা, তখন এই অ্যান্সারটা তোমার করতে তো তোমার 5 মিনিট সময় চলে যাবে, তখন 5 মিনিট সময় কি তুমি পাবা? দেখো এর জন্যই কিছু কিছু স্টুডেন্ট তোমার চেয়ে বেশি আগানো থাকবে, যখন তারা এই ধরনের চিন্তা করতে পারবে, পার্সেন্টেজ নিয়ে এত ধরনের চিন্তা করা যায়। পরের অঙ্কটা আমরা দেখব। দেখো এই অঙ্কটা আরও দ্রুত করা যায়, কিভাবে আমরা দেখব যে এই অঙ্কটা কতটা দ্রুত করা যায়। দেখো এখানে বলা আছে দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি টুগেদার অ্যামাউন্ট টাকা 2000 অ্যান্ড এ স্পেন্ডস 95%। আমাদের টোটাল স্যালারিটা আমরা ধরি এ প্লাস বি ইকুয়াল টু আছে 2000 টাকা, তাই না? এখন বলা আছে এ স্পেন্ড করে কত? এ স্পেন্ড করে এই টাকাটার হচ্ছে 95%, এই টাকাটা থেকে 95%, কিন্তু এই টাকাটা থেকে না, কিন্তু তার এই টাকাটা হচ্ছে দুইজনের সমষ্টি, কিন্তু সে ব্যয় করে তার ইনকাম থেকে, 95%। আর বি ব্যয় করে, বি ব্যয় করে হচ্ছে আমাদের বলা আছে 85%। এখন আমাদের প্রশ্নে একটা কথা বলা আছে, দেখো এই কথাটা খুবই, দেয়ার সেভিং আর দ্য সেম। এই যে সেভ করে তারা, সেভিং আর দ্য সেম। সেভিং কোনটা? দেখো এখানে সে সেভ করে কত? এখানে সেভ করে 5% আর এখানে সেভ করে 15%। এই 5% আর 15% সেম। এখন হিসাব আসতে পারে যে এটা 5% আর এটা 70% সেম হইল কিভাবে? দুইটা তো দেখা যাচ্ছে ভিন্ন, একটা 5% একটা 15%, তাহলে এটা সেভ হয় কীভাবে? এটাই হচ্ছে দেখো পার্সেন্টেজের কথা। এইটা যদি না বুঝো পার্সেন্টেজ বুঝবা না, এটা ক্লিয়ার করে নাও কীভাবে এটা হইলো। দেখো আমি যদি একই টাকার উপরে, এই যে মনে করো 100 টাকার উপরে যদি আমি 5% চিন্তা করি, তখন 100 টাকার উপর 5% মানে হচ্ছে 5 টাকা। আবার যখন আমি 5 টাকাকে সমান করতে চাবো মনে করো অন্য একটা টাকার উপরে, যখন আমি নিব এই টাকাটা কম নিব, মনে করো 50 টাকার সাথে যখন আমি 5 টাকা সমান করতে চাবো, তখন কিন্তু আমাকে বেশিটা নিতে হবে, 15% নিতে হবে, তাই না? তাহলে দেখো তখন আমার কী নিতে হবে, যে এখানে তখন আমার নিতে হবে যে 10%, 50% অফ 10%। 10% নিলে দেখো এখানে 5 টাকা হচ্ছে, 5 টাকা। তাহলে এই 5 টাকা আর এই 5 টাকা সমান কখন হচ্ছে? দেখো যখন টাকা বেশি তখন পার্সেন্টেজ কম, যখন টাকা কম তখন পার্সেন্টেজ বেশি, তাই না? তাহলে দুইটা ভিন্ন। এখন বলা আছে 5 টাকা সমান, আমাদের প্রশ্নে এই সেমটা বলা আছে। তো আমরা এটা যেভাবে সলিউশন করব, এখানে বলা আছে যে হোয়াট ইজ দ্য এ স্যালারি, এর স্যালারি কত? আমরা এটা যদি রিটেন বেস সলিউশন করি, রিটেন বেস সলিউশন করার জন্য আমরা যেটা ফলো করব, দেখো এখানে বলা আছে 5% আর সেভ করছে 15%, তাহলে আমরা লিখব 5%, আমাদের প্রশ্নে বলা আছে স্পেন্ড স্যালারি, আচ্ছা 5% অফ এ, এটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন। আমরা কিন্তু এখানে ধরে নিছি যে 5% সেভিং আর 15% সেভিং, বি সেভ করে 15%, 5%, কারণ 95% যদি ব্যয় করে আর সে ব্যয় করে 85%, তাহলে সেভ করে কত? 5%। 100 থেকে বিয়োগ দিলে 5%, আবার 85 থেকে বিয়োগ দিলে 15% সেভ করে। তাহলে 5% অফ এ ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে 15% অফ বি। এটা হচ্ছে সমীকরণ। তাহলে তুমি এটা কিভাবে করবা? দেখো এখানে যেহেতু আমরা ধরে নেই, আমরা লেট ধরে নিলাম যে এইটার ভিতরে x টাকা আছে হচ্ছে এর, x টাকা এর, যেহেতু সমষ্টি দেওয়া আছে, সমষ্টি দেওয়া থাকলে দুইজনের সমষ্টি দেওয়া থাকলে একটা ধরে নেওয়া যায়, পরেরটা হচ্ছে একটা যদি x হয় তাহলে পরেরটা হচ্ছে 2000 মাইনাস x, একটা ধরে নিলাম। তাহলে 5% অফ এ, যেহেতু 5% এ কে আমরা ধরে নিছি x, 5% অফ x ইকুয়াল টু 15% অফ 2000 মাইনাস এক্স। তাহলে এইটা হচ্ছে সমীকরণ। এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, এখানে 5/100, এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে 15 ডিভাইড বাই 100, এখানে অফ আছে তার মানে এটা গুণ হয়ে যাবে 2000 মাইনাস এক্স। দেখো এখন এখান থেকে উভয় পক্ষে 100 আছে, 100 বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে 5 দিয়ে তুমি যদি এটাকে পাস করো ইকুয়াল টু 15 ইন্টু 2000, আমরা এটা গুণ করলাম না এখনও,
কারণ এগুলো গুণ করলে তোমার আরও সময় লাগবে। তাহলে 5 দিয়ে যদি আমরা এদিকে নিয়ে যাচ্ছি, 5 দিয়ে এটাকে 5 থেকে যদি ভাগ করি, এক্সের মান দাঁড়াচ্ছে হচ্ছে যে 3 ইন্টু মাইনাস এক্স, তাই না? এখন 3 যদি এটাকে আর এক্সটাকে এ পাশে নিয়ে আসলে আমাদের মান হচ্ছে এখানে, দেখো এখানে এক্সের মান যেহেতু এটা, তাহলে এখানে এক্সের মান হচ্ছে কত, হ্যাঁ 3 দুগুণে 6000 মাইনাস হচ্ছে 3x, তাহলে 3xটাকে এই পাশে নিয়ে আসলে 4, 4x ইকুয়াল টু 6000 ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু 1500 টাকা। এটা হচ্ছে x, যেহেতু আমাদের x এর মানই বের করতে বলছে, a এর মান, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? কিন্তু আমরা এভাবে করব না, আমরা কিভাবে এটা খুব দ্রুত করা যায় সেটা দেখব। দেখো দ্রুত করার জন্য আমরা যদি চিন্তা করি, যেহেতু এই যে 5% ইকুয়াল হচ্ছে 15%, দুইটাই কিন্তু সমান, আমাদের প্রশ্নে বলা আছে দুইটাই সমান। তো দুইটা যখন সমান তখন আমরা চিন্তা করতে পারি, এই দুইটাকে নিয়ে আমরা চিন্তা করতে পারি যে এই দুইটাকে যদি আমরা রেশিও অনুপাতে সাজাই, তাহলে রেশিও অনুপাতে সাজাইলে দেখা যাচ্ছে দুইটার মান হচ্ছে 1:3, 1:3। এটা কিভাবে আসলো? যখন তারা ইকুয়ালটাকে আমরা রেশিও অনুপাতে চিন্তা করলাম, যে তার সেভিংটার রেশিও আকারে চিন্তা করলাম, তাদের সেভিং 5% আর 50%, তাহলে এটা হচ্ছে তাদের সেভিংটাকে আমরা যদি এখন এই সেভিংটা আমরা হিসাব করব যে 2000 টাকায় তার কতটুকু আসে। দেখো যখন সেভিং অন আর যেই সেভিং 3, তখন তাদের সমষ্টি কত, তাদের দুইজনের আমরা টাকাটা চিন্তা করি 1 + 3 ইজ ইকুয়াল টু 4। এই 4টা হচ্ছে সম্পূর্ণটা আমরা চিন্তা করব। তাহলে 4টা সম্পূর্ণ যদি চিন্তা করি, তাহলে 2000 এর কী করব, নিচে 4 আমাদের বের করতে বলছে, কার মানটা বের করতে বলছে হচ্ছে, এখন এখানে একটা হিসাব আছে। দেখো এই এখন যেহেতু এটা ধরছি আর এটা ধরছি 1 + 3, এখন দেখো এখানে 3 যখন বসাবো তখন 4 5 3 5 1500। এই কিভাবে এই 5 আর 15কে আমরা কিভাবে রেশিও অনুপাতে চিন্তা করলাম। দেখো রেশিও অনুপাতে চিন্তা করার জন্য আমরা যদি পিছনে যাই, আমি একটা শর্টকাটে বের করে দিলাম যে 1500 টাকা হচ্ছে অ্যান্সার। কিন্তু তুমি যদি এটা না বুঝো, আবার একটু দেখো অঙ্কটা। এখানে আমরা যদি ধরি যে 5% অফ এ ইকুয়াল টু হচ্ছে 50% অফ বি। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছো যে 5% ইকুয়াল টু এ 50% অফ বি কীভাবে হইলো? এটা হয়েছে আমাদের প্রশ্নে বলা আছে যে তাদের কি 5% অফ, এই যে 5 সেভিংটা সমান, তাদের সেভিংটা সমান, এই সেভিংটা যখন সমান তার মানে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এখানে আমরা 5% অফ এ আমরা এটাকে কীভাবে কল্পনা করতে পারি? দেখো 5/100 এ ইকুয়াল টু 15, এই যে 15 100 ইকুয়াল টু এটা। ওকে, উভয় পক্ষ থেকে 100 যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে 5a ইকুয়াল টু 15b। ক্লিয়ার? তাহলে 5a কে আমরা যদি বিটাকে যদি এপাশে নিয়ে 5টাকে এপাশে নিয়ে যাই, তাহলে a এর মান হচ্ছে 15 5b। তাহলে বিটাকে যদি এপাশে নিয়ে আসি ভাগ, যেহেতু এটা বি এখানে গুণ আকারে আছে, তাহলে বিটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে নিচে চলে যাবে, গুণ আকারে থাকলে নিচে চলে যাবে, আর এপাশে হচ্ছে এখানে কাটাকাটি করলে 3 অন। তার মানে দেখো এর উপরে আছে 3, বি এর নিচে আছে অন, তার মানে এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে অন। এইভাবে আসে। তার মানে আমরা বলতে পারবো যখন সেভিং টাকা সমান হয় তখন তাদের রেশিওটাকে সমান করে উল্টিয়ে দিলেই তার মানটা। তার মানে দেখো এ হচ্ছে 3, বি হচ্ছে 1। 3 কি এর আসলটা, এর আসল হচ্ছে 3 আর বি এর আসল হচ্ছে, বি এর আসল কত, বি এর আসল হচ্ছে অন, এই অনুপাতে। তখন আমরা বলতে পারবো 3:1। তাহলে 3 যেহেতু 1, 3 হচ্ছে টোটাল টাকাটার অনুপাত আর অন হচ্ছে টোটাল টাকাটার অনুপাত। তাদের দুইজনের সম্পূর্ণ টাকার অনুপাত হচ্ছে 3:4। এভাবে আমরা বের করি। তাহলে এখান থেকে দেখো এইভাবে চিন্তা করা যায়। তাহলে 3:1 যদি হয় তখন টোটাল টাকা আমাদের দেওয়া আছে কত, 2000। তার মানে টোটাল টাকা 2000 অফ কি, এখানে টোটাল কত, টোটাল হচ্ছে 4 আর হচ্ছে 3, আমাদের এ এর মানটা বের করতে বলছে, তাহলে 3
তাহলে এখানে 4 দিয়ে কাটলে 500, 3 × 5 = 1500, তার মানে এই 1500 টাকা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা যখন তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা যখন তাদের সেভিংটা এই যে 5% ইকুয়াল টু 15%, যখন ইকুয়াল 5% ইকুয়াল টু 15% যখন ইকুয়াল, তখন কি হয়, তখন তাদের রেশিওটা 3:1 অনুপাতে সাজানো যায়। উল্টিয়ে দিলে 3:1 অনুপাতে সাজানো যায়, ঠিক আছে। যখন তাদের সেভিংটা সমান, যখন কোনো মানে কোনো পার্সেন্টেজ যখন সমান হয়, সেই পার্সেন্টেজটাকে উল্টিয়ে দিলে আসল অনুপাতে ভাগ করা যায় তাদেরকে। এখান থেকে আমরা খুব দ্রুত যখন এটা জানবো, তার মানে 4 ভাগের মান, আমাদের 4 ভাগের মান হচ্ছে 2000, 3 ভাগের মান কত, 3 ভাগের মান হচ্ছে 1500। ক্লিয়ার? এগুলো লিখতে হবে না যখন তুমি এমসিকিউ পরীক্ষা দিবা, যখন এই থিঙ্কিংটা তুমি ক্লিয়ার রাখবা যে এইভাবে করা যায়, তখন তোমার আর এগুলো রিটেন বেস আকারে করতে হবে না। ওকে, কিন্তু রিটেন বেসটা জানা দরকার যদি রিটেন পরীক্ষায় যখন করার জন্য। তাহলে আজকে পর্যন্তই, আবার পরবর্তীতে পার্ট 2তে আমরা দেখব কিভাবে অন্যভাবে কি সলিউশন করা যায়। আসসালামু আলাইকুম।